যে সমস্ত মুসলমান এখন নেতার সাথে দলবদ্ধভাবে বিভিন্ন ও মূর্তি পূজার জায়গায় যাইতেছেন, তারা মনে করতেছে এটা একটা বিশাল একটা কাজ। এই কাজের মধ্যে তারা যাই একটা আনন্দ অনুভব করতেছে, মনে করতেছে আমরা কি না একটা কাজ করে ফেললাম। নেতাকে দেখাচ্ছে যে নেতা এত লোক আমি গুছাই নিয়ে আসছি, আমি কত ভালো কাজ না করলাম। ভাইও, কত নেতা গেল, কত নেতা আসলো। বিগত দিনের কথা চিন্তা করে দেখুন, কত নেতা ছিল, কত নেতা স্লোগান দিয়েছে নেতার পাশে, সেই নেতারও খোঁজ নাই, সেই কর্মীরও খোঁজ নাই। দেখা গেছে জেলখানায় হাতে শিকল পড়া অবস্থায় মৃত্যুবরণ করে। নিরপরাধ ব্যক্তি গ্রেপ্তার হয়, নেতাও পলায় যায়। ওই ব্যক্তির পাপের আমলনামা ওরই থাকে। এক সময় নেতাও দেখা যায় মারা যায়, ঈমান হারা হয়ে মারা যায়। কর্মীরও কিছু করার থাকে না, নেতারও করার থাকে না। ভাইও, আপনি মারা যাবেন একা, কবরে নেতা যাবে না, ফেরেশতার সাথে নেতা যাবে না। 3.5 হাত মাটি কবর দেখলে আপনার নেতা ভয়ে পালায় যাবে। আপনার নেতা আপনাকে গোসল দেয়াবে না, নিজে গোসল করাবে না। আপনার নেতা আপনার কাফন পরাবে না, ভয় পাবে। আপনার নেতা, আপনি যখন মারা যাবেন, নেতা আপনি যখন লাশ হবেন, এই নেতা কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। আমাদের এলাকায় নেতার নির্দেশে তার কর্মীরা পূজা মণ্ডপে পাহারা দিল। ওই রাতেই সে ইন্তেকাল করল, তওবা করার সুযোগ পাইল না। ভোরবেলায় তাকে দাফন করে দিল, নেতা আর আসলো না। অথচ নেতার নির্দেশ তারা পালন করলো যে অমক মূর্তি পূজা তোমরা পাহারা দিবা, অথবা সেখানে যাবা, তাদের সাথে থাইকে তাদের মতো হয়ে যাইবা, যেন আগামী দিনে আমার বাক্সে ভোট পড়ে। হায় রে নেতা, আর তুমি কেমন হে কর্মী? তুমি তোমার পরজগতের জন্য দুনিয়াকে বেছে নিয়েছ। তুমি কেমন হে মুসলমান, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, সে রবের নির্দেশকে তুমি অগ্রাহ্য করে, সে রব আল্লাহ যে কাজকে সবচেয়ে বেশি অখুশি হন, রাগান্বিত হন, সেই কাজ তুমি অবলীলায় করছো। হে মুসলমান, যে কাজ করলে আমার আল্লাহ সব সময় রাগান্বিত হচ্ছেন, আমার আল্লাহ যে কাজ করে পছন্দ করছেন না, সেই কাজে তুমি যে আনন্দ করছো হে মুসলমান, সেই কাজে যে তুমি ফুর্তি করতেছো হে মুসলমান, সেই কাজে যে নেতার সাথে তুমি মাইকে বক্তব্য দিচ্ছো হে মুসলমান, হে দাড়ি টুপি ধারী মুসলমান, হে আলেম সাজা মুসলমান, তোমাদের কি হৃদয় কাঁপে না? তোমাদের কি সেই আল্লাহর আযাব গজবের ভয় তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি? যেদিন কেউ থাকবে না, যেদিন ফেরেশতা তোমাকে ধরে ফেলবে, সেই দিন নেতা কেন, কোন ধন সম্পদ, টাকা পয়সা কোনই কিছু কাছে আসবে না। এই জন্য আপনারা নিজের আখিরাত নষ্ট করবেন না, পরজগৎ ধ্বংস করবেন না। আপনারা আপনাদের নিজের বুঝেন। সামান্য পুলিশের ভয়ে, পুলিশি নির্যাতনের ভয়ে, সামান্য 2 পয়সার জন্য মানুষ আপনাকে সালাম দেবে, বড় ভাই বলবে, এই জন্য মানুষ আপনাকে নেতা বলবে, এই জন্য আপনি
এদের পিছে ঘুর ঘুর করে আপনার জিন্দেগির সমস্ত কিছু বরবাদ করে দিচ্ছেন। আল্লাহর রাগান্বিত আল্লাহ হয়ে যাচ্ছে। সেই রাগান্বিত হওয়ার জন্য সেই কাজগুলো আপনি করছেন। মহান রব্বুল আলামিন আপনাকে চিনবে না, আপনাকে দেখবে না, আপনার কোনো খোঁজ নিবে না, আপনার সাথে দেখাও দিবে না, আপনার সাথে কথাও বলবে না, আপনাকে পবিত্র করবে না। তাহলে সেই কাজ আপনি আমি কেন করব? এখন দেখা যাচ্ছে দাড়ি টুপি নিয়ে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, এই গত বছর থেকে বিভিন্ন মূর্তি পূজার মণ্ডপে যে নাচ গান করছে, ড্যান্স দিচ্ছে, এদিকে আমাদের হৃদয় কষ্টে সয়লাভ হয়ে যায়। আমাদের কষ্ট হয় যে অনেক আলেম রূপী মানুষ তারা মূর্তি পূজায় যে বক্তব্য দেয়, কথা বলে, আমাদের বুক ফেটে যায়। তারা সেখানে যেয়ে তাদের সহযোগিতার কথা বলে, আমাদের বুক, মুসলমানদের বুক ফেটে যায়। আলেমগণ সেখানে যেয়ে সম্প্রীতি সাম্যের কথা বলে, আমাদের হৃদয়ের মধ্যে কষ্টের দাগ বয়ে যায়। আলেমরূপী যারা রয়েছেন তারা যে সেখানে ধর্ম যার এই কথা বলে তাদের উৎসবে শরীক হয়। অনেকে নাচ গান, অনেকে এখানে নাচ করে, চারপাশে বসে থাকে, নিজেকে মনে করে যে আমি বিরাট কিছু কাজ করে দিলাম। হে ভাই আলেম সমাজ, যারা এই কাজে জড়িত, তারা আপনার রবকে কিভাবে জবাব দিবেন? আপনার রব আপনার এই কাজে খুশি নন, আপনার রব, আপনার হাবিব, আপনার নবী এই কাজে খুশি নন। আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবেন? আর যারা তাদের সাথে মুসলমান সমাজ যায় সেখানে আনন্দ করছেন, মনে করছেন বিরাট কাজ করে ফেললাম, তারা কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন? কেমন করে নবীর কাছে দাঁড়াবেন? কেমন করে ফেরেশতার মুখোমুখি হবেন? আপনারা কি ভাবেন নাই যে শিরকের আসবাব, শিরক, মুশরিক যে কাজ করে সেই কাজে সমর্থন করা, মুশরিকের কাজে সাহায্য করা, এটা মুশরিকদের কাজ। আপনারা কি বুঝেন না যে কাজ করে আমার আল্লাহ, যে কাজ করলে আমার আল্লাহ মুসলমান থেকে তার নাম, তার দপ্তর থেকে কাইটে দেয়? হে আমার ভাই নেতারা, আপনি যদি আপনাদের দলের শৃঙ্খল যদি ভঙ্গ করেন, তাহলে আপনার দলের প্রধান আপনাকে দল থেকে বহিষ্কার করেন। হে আলেম সমাজ ভাইয়েরা, আপনারা একটা দলে চলেন, সেই দলের নীতি আদর্শের বাইরে যদি আপনারা কথা বলেন, সেই দল আপনাদের বহিষ্কার করেন, স্থায়ী বহিষ্কারও করে ফেলান। আর আমার রব আল্লাহ, ইহকাল পরজগতের মালিক, যিনি ময়দানে হাসরে কাহার রূপ ধারণ করবেন, সমস্ত ফেরেশতা মারা যাবে, সমস্ত মানবকুল মারা যাবে, সমস্ত কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, আমার রব থাকবে একা। তখন আমার রব ঘোষণা করবেন, কোথায় নেতারা, কোথায় শাসকেরা, কোথায় তোমাদের বাহাদুরি? আমার রব তখন কাহার রূপ ধারণ করে বলবেন, এই রাজত্বের বাদশাকে? আমার আল্লাহ নিজেই জবাব দিবেন, আমি 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 আল্লাহ। তখন আপনাদের খুঁজে পাওয়া যাবে না, আপনাদের সমর্থক অনুসারীদের খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যদি আপনারা খাঁটি আলেম হইতেন, শরিয়াতের আলেম হইতেন, তাহলে এই কাজ করতেন না। আমার নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে, আমার কিছু উম্মত মুশরিকদের সাথে মিশে মূর্তি পূজা করবে।
আমার নবী আরো বলেছেন, আমি 3 প্রকারের ব্যক্তিদের ভয় করতেছি। এক প্রকারের ব্যক্তি হচ্ছে পথভ্রষ্ট আলেম, আরেক প্রকারের ব্যক্তি হলো যারা মুশরিকদের কাজে, অমুসলিমদের কাজে, তাদের উৎসবে সহযোগিতা করবে। আর একটা বলছে, আমি আমার উম্মতদের কিছু উম্মতকে ভয় করছি যারা অমুসলমান, এদের সাথে মিশে যাবে। আল্লাহ রসুল বলছেন, ফিতনা ফেসাদের সময়ে ঈমান এমন অবস্থা হবে, সকালবেলার মুমিন সন্ধ্যায় কাফের হয়ে ফিরে আসবে, আর যারা সন্ধ্যায় যাবে সকালে কাফের হয়ে ফিরে আসবে, তাদের ঈমান রাখা অনেক কষ্ট হয়ে যাবে। আমাদের মরে যেতে হবে, আমাদের চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, দাদি দানি, শ্বশুর শাশুড়ি, ভাইয়েরা, মুরব্বীরা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। তারা কেমন করে আছে, কিভাবে আছে, আমরা কিছুই জানি না। আমাদেরও এরকম হায়াতের বেলা শেষ হয়ে যাবে, আমাদের এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। যারা আমাদের পরবর্তী প্রজন্ম, তারাও আমাদের খোঁজ খবর তেমন নিতে পারবে না। এটা এই দুনিয়ার বিধান। আপনার আমার আমল বন্দেগী যেটা, সেটা নিয়েই আমাদের থাকতে হবে। 3টে জিনিস একজন মুসলমানের থাকে। হাদিস শরীফের মূল কথা, ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আর নিজ আমলনামা। যখন মানুষ মারা যায়, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে তার গায়ের পোশাকটিও চলে যায়, তার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সব চলে যায়। তখন থাকে আত্মীয় স্বজন, পরিবার পরিজন আর আমল। গোসল করাইয়া, কাফন পরাইয়া যখন কবরে নিয়ে যায়, 3.5 হাত মাটির ভিতরে যখন দিয়ে দেয়, তখন পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নেতা কর্মী সব বিদায় নেয়। আবার থাকে তখন আমল। যদি আমল ভালো হয়, তার জন্য কবর হবে জান্নাতের বাগান, আর আমল যদি খারাপ হয়, কবর হবে জাহান্নামের গর্ত। নিজের আমল যদি খারাপ হয়, সে আমলের চেহারা এমন হবে কুৎসিত কদাকার। সেই আমলকে দেখে সে নিজেই ভয় পাবে, বলবে, তুমি কে হে? বলবে, আমি তোমার আমল। কুৎসিত কদাকার হয়ে কোনে রয়েছে, তার কিছুই করার থাকবে না। এই জন্য আপনারা যারা এই যে আল্লাহর শত্রু, আল্লাহ যে রাগান্বিত হন, শিরক কুফরের কাজ, এই কাজ থেকে যারা বিরত থাকেন নাই মুসলমানেরা, আপনারা শুনে রাখুন, জেনে রাখুন, যারা এই কাজে যাচ্ছেন, যারা এই কাজে গিয়েছেন, যারা এই কাজে সমর্থন দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, শুভ কামনা করেছেন, তারাও ওই দলের হয়ে গেছেন। এখান থেকে ফিরে আসার জন্য আপনাদের খালেস তাওবা করতে হবে, মানে আর এই কাজ করা যাবে না, আল্লাহর কাছে ইরাদা করতে হবে। এই অবস্থায় যদি আপনাদের মৃত্যু হয়, তাহলে কুফরের মৃত্যু হবে, দ্বীনের সাথে মৃত্যু হবে না। কবরে হাসরে লাঞ্ছিত হবে এবং জাহান্নামী হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে আছে যে সমস্ত আলেম ফাসেক, অর্থাৎ সে শরিয়াতের বিধিবিধান জানে কিন্তু মানে না, এই ফাসেক আলেমের সাথে যারা ফাসেক মুসলমান যখন জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে জাহান্নামের ফেরেশতা তখন কাফের মুশরিকদের পরিবর্তে ফাসেক আলেম, ফাসেক মুসলমানকে আগে আযাব দেওয়ার জন্য দ্রুত ধাবিত হবে। তখন ওই ফাসেক আলেম, ফাসেক মুসলমান বলবে, হে ফেরেশতা, মুশরিক কাফের বদদিনদের আগে আযাব না দিয়ে আমার দিকে কেন ধেয়ে আসছো? তখন ফেরেশতা বলবে, শোনো ফাসেক আলেম, ফাসেক মুসলমান, তোমরা তো বিধিবিধান জাইনে পালন করো নাই, তাই তোমাদের আগে সাজা দিতেছি।
আর কাফের মুশরিকটাই বিধিবিধান জানে না, তোমার পরে তাদের আযাব হবে। আবু নুআইম হিলিয়াতুল আউলিয়া 8 খণ্ড 286 পৃষ্ঠার মধ্যে ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহ আলাইহির জাহান্নামের ভয়াবহতা 332 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা লেখা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য মূর্তি পূজারীদের আগে ফাসিক আলেম, ফাসেক কারি, ফাসেক ইমাম, ফাসেক আলেম, ফাসেক মুসলমান এদের দিকে দ্রুত অগ্রসর হবে। আল্লাহ রাসূল বলছেন, তখন তারা বলবে, হে ফেরেশতারা, মূর্তি পূজারীদের আগেই আমাদের দিয়ে কেন আযাব শুরু করছেন? এর উত্তরে ফেরেশতারা বলবে, যারা জানে তারা তাদের মতো নয়, যারা জানে না। অর্থাৎ এরা এতই দুর্ভাগা হবে আলেম সমাজ আর ফাসেক মুসলমান, যারা মুশরিক মূর্তি পূজারীদের কাজে যাবে, যারা আল্লাহর বিধিবিধান অস্বীকার করবে বা স্বীকার করে পালন করবে না, তারা ফাসেক আলেম, ফাসেক মুসলমান, তাদের আযাব হবে কাফের মুশরিক বদ্দিন এদের আগে। নাউজুবিল্লাহ। এই হাদিসটা এটাই প্রমাণ করে। এই জন্য আমরা বুঝিও বুঝি না, শুনিও শুনি না। আবার যারা এই মূর্তি পূজার কাজে অংশগ্রহণ করবে, যারা সহযোগিতা করবে, তাদের মৃত্যু হবে জাহিলিয়াতের ময়দানে। হাসরে তারা আল্লাহর অনুগ্রহ পাবে না। এমনকি কবরে 3টি প্রশ্নের উত্তর, মান রব্বুকা, অমা দিনুকা, মান নবিয়ুকা, এই 3টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না। আল্লাহু আকবার। এই বিষয়টা আমাদের জানা দরকার যে আসলে আমরা কেন বলছি যে কবরে 3টি প্রশ্নের উত্তর যারা মূর্তি পূজায় সাহায্য করে, পূজা মণ্ডপে যায়, সহযোগিতা করে, তারা কবরের মধ্যে ফেরেশতার 3টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না। সূরা হজের 31 নম্বর আয়াতে মহান রব্বুল আমিন বলেছেন, আর যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করবে, শিরক করলো, মূর্তি পূজা করলো, মূর্তি পূজায় অংশ নিল, মূর্তি পূজায় সমর্থন করলো, মূর্তি পূজায় দোয়া করলো, সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, অতঃপর মৃত ভোজি পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা তাকে উড়িয়ে দিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ। মহান রব্বুল আমিন তাকে ওই বলা হলো যে যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করেছে, তাদের ভয়াবহতার কথা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। তারপরে তাদের জন্য কি বলা হয়েছে? যখন তাদের আত্মা বের করে নেওয়া হবে, মহান রব্বুল আমিন সূরা আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে জানাইতেছে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। মানুষ যখন মারা যায় তখন আত্মা, মুমিনদের আত্মা, কামেল মুমিনদের আত্মা ইল্লিনে যায়। ইল্লিন হলো প্রথম, দ্বিতীয়, এরকম সপ্তম আসমান ভেদ করে আরশ আজিমের ঠিক নিচে হলো ইল্লিন। যারা কামেল মুমিন তাদের আত্মা মরার পর ইল্লিনে জমা হয়। আর যারা পাপিষ্ঠ আত্মা, গুনাহগার মুসলমান, তারা আত্মা, কাফের বদ্দিন যারা, তাদের আত্মা মাটির 7 তবক নিচে সিজ্জিনে পুঁতে ফেলা দেওয়া হয়। যখন ফেরেশতা মানুষের আত্মা বের করে নিয়ে যায়, তখন উপর দিকে যেতে চায়, আল্লাহ পাক 7টা আসমানকে, বন্ধুরাকে এবং 7 ধরনের ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, তারা
তাদের পরীক্ষা নিরীক্ষা ছাড়া আসমান দিয়ে উপরে উঠতে না দেয়। এই জন্য এই পাপিষ্ঠ আত্মাদের ব্যাপারে সূরা আরাফে আল্লাহ পাক বলে দিয়েছেন, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুসের নাভি দিয়া উট প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। সুসের নাভি, এই সুসের যে সুতা গাতি ছোট্ট, এর মধ্যে উট। আপনার বাড়িতে যে সুস আছে, সেই সুস দের ভিতর দিয়ে কি উট প্রবেশ করাইতে পারবেন? আমার রব সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেছেন, এদের জন্য জান্নাত হবে না, হবে যদি সুসের মধ্যে উট প্রবেশ করে। অর্থাৎ সুসের ভিতর দিয়া, সুসের নাভি দিয়ে উট কখনো প্রবেশও করবে না, তাদের জান্নাতও হবে না। এই জন্য যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজার সহযোগিতা করে, মূর্তি পূজায় দোয়া করে, মূর্তি পূজায় পাহারা দেয়, মূর্তি পূজায় আনন্দ করে, উৎসব করে, মূর্তি পূজায় খাবার খায়, নাড়ু খায়, মিষ্টি খায়, খাবার খায়, তারা ওই মূর্তি পূজারকদের সহযোগী হিসেবে তারাও আকীদাগত দিক দিয়া মুশরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। যখন তাদের মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলেছেন, পাপিষ্ঠ বান্দা যখন পৃথিবী ত্যাগ করে আল্লাহর দিক আখিরাতের দিকে অগ্রসর হয়, ওই মুহূর্তে মৃত্যুর যন্ত্রণায় সে ছটফট করে, তখন আকাশ থেকে কালো চেহারার বিশিষ্ট কঠিন হৃদয়ের ফেরেশতারা আগমন করে, যাদের সাথে আগুনের পোশাক রয়েছে। অতঃপর চোখের শেষ দৃষ্টি দূরত্ব তারা বসে থাকে, শুধু মৃত্যুর ফেরেশতা এগিয়ে আসে, তাদের মাথায় এসে বলে, তখন বলে, ইয়া হে খবিশ আত্মা, হে খারাপ আত্মা, আল্লাহর অসন্তুষ্টির দিকে, আল্লাহর গজবের দিকে বের হয়ে আসো। তারা বলে, আল্লাহ রাসূল বললেন, তখন সমস্ত শরীরে তা ছড়িয়ে পড়লে এমন ভাবে তার আত্মাকে টেনে হিঁচড়ে বের করে, যেন ভিজা তুলা থেকে বহু কাটা বিশিষ্ট লাঠি টেনে বের করা হয়। এতে তার সকল শিরা উপশিরা ছিঁড়ে বের হয়ে আসবে। তারপর আকাশ ও জমিন সহ আকাশের সমস্ত ফেরেশতাগণ তাকে অভিসম্পাত দিতে থাকে, তাকে লানত দিতে থাকে। সেই সাথে আকাশের সকল দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক দরজার অধিবাসীগণকে আল্লাহ তাআলা দোয়া করতে থাকে যে তাদের নিকট দিয়ে যেন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তাদের নিকট দিয়ে এই পাপিষ্ঠ আত্মা, এই মুশরিক আত্মা, এই মুশরিকদের সাহায্যকারী আত্মা, পূজায় সাহায্যকারী পাপিষ্ঠ ব্যক্তির আত্মা যেন এখান থেকে বের যেতে না পারে। কারণ তাদের শরীরের আত্মার মধ্যে এমন দুর্গন্ধ, সেই দুর্গন্ধ বের হবে। তখন ফেরেশতারা সেই দুর্গন্ধ থেকে তখন এটা বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, বলবে, আল্লাহ এই দুর্গন্ধযুক্ত পাপিষ্ঠ আত্মা যেন এই আসমান দিয়ে উপরের দিকে না যায়। তখন তাদের খারাপ নামে ডাকা হবে, অমুকের বাচ্চা অমুক। যতক্ষণ পৃথিবীর আকাশ পর্যন্ত তারা দুনিয়ার থেকে যাবে, সেখানে যে দরজা খোলার জন্য অনুমতি চাই, তখন আল্লাহ বলবে, আল্লাহর হুকুমে বলবে দরজা খোলা হবে না। আল্লাহ পাক জানাই দিয়েছে আগেই তাদের জন্য দরজা খোলা হবে না। তখন আল্লাহ তাদেরকে নিম্ন ভূমিতে উপস্থিত সিজ্জিনে তাদের নাম লিখে দেয় এবং সেখানে নিয়ে তাদের পুঁতে ফেলা হয়। কেননা সেখানে তাদেরকে রাখা হয় এবং জাহান্নামের মধ্যে তাদের অবস্থা হয় এবং সেই রূহকে তখন আসছে সেখানে পুঁতে ফেলানো হয়। নাউজুবিল্লাহ। যখন মানুষ ওই কবরে দেয়া হয়, কবরে যখন দেয়া হয় তখন ভয়াবহ অবস্থা হয়। কবরের এক নতুন সম্প্রদায় দেখা যায়, সেই সম্প্রদায়কে আপনি আমি চিনি না, তাদের চেহারা হবে সেটা আমরা জানি না, তারা কেমন আচরণ করবে সেটাও আমরা জানি না। সেই ভয়াবহ আত্মার কাছে, সেই ভয়াবহ সম্প্রদায়ের কাছে যখন কবরে দিয়ে দেওয়া হবে, তখন তার সাথে কেউ থাকবে না, নেতা থাকবে না, আলেম থাকবে না, বাবা মা থাকবে না, ভাই বোন থাকবে না, কেউ থাকবে না। ফেরেশতা তখন এমন চেহারা ধারণ করবে, ধারণ করে তার জন্য ধেয়ে আসবে, সে ভয়ে গুটি সিটি মেরে যাবে। তখন তাকে বলবে, মান রব্বুকা, তোমার রবকে?
সে বলবে হায় হায় আমি জানি না, আমি জানি না, লা আদ্রি লা আদ্রি। তখন ফেরেশতা বলবে অমার দিনুকা, তোমার দিন ইসলাম দিন কি? তখন বলবে আমি জানি না, হাই জানি না, লা আদ্রি। তখন নবীকে এক লোক নবীকে দেখাবে ফেরেশতা, দেখাই তখন বলবে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, তখন সে তুমি তার নাম স্মরণ করতে পারো কিনা? অথবা তাকে নবীকে এনে দেখানো হবে, অথবা তার রওজায় দেখায় জিজ্ঞেস করবে উনিকে। তখন তারা জিজ্ঞেস করার পরে তখন এই পাপিষ্ট আত্মা বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না। তখন তারা বলবে তুমি কি তার নাম কখনই শুনোনি, তাকে অনুসরণ করোনি, তার কথা মানোনি? এই যে নববী সুন্নাহ। তখন আকাশ থেকে একজন আহ্বানকারী বলবে এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও, যেন সেখান থেকে উত্তপ্ত এবং প্রখর বাষ্প আসতে থাকে। তার কবরকে এমন সংকীর্ণ করে দাও, তার বুকের হাড়গুলো এদিক ওদিক একসাথে করে দাও। তারপর বিশ্রী মুখ বিশিষ্ট জীর্ণ কাপড় পরিহিত লোক তার কাছে আসবে। তখন তাকে ধরবে আর কি, আযাব দিবে, আযাব দিতে থাকবে। আর ওই লোক যে আসবে সে হলো তার আমলনামা। সে আমলনামা হবে ভয়ঙ্কর কুৎসিত। এইভাবে কবরের মধ্যে এই মুশরিকদের সাহায্যকারী তাদেরকে আল্লাহ পাক অপদস্থ করবে এবং তাদের যে আমলনামা যাবে সেটা থাকবে অন্ধ, বধির, কুৎসিত, এই ধরনের। তাদের কাছে প্রেরণ করা হবে এক ধরনের ফেরেশতা যাদের চোখ দিয়ে তারা দেখতে চাইবে না, মুখ দিয়ে বলতে থাকবে না, হাতে থাকবে হাতুড়ি। এক আঘাত করবে, এমন ভাবে আঘাত করবে পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে এই হাতুড়ির আঘাতে। আর মানুষ এমন চিৎকার করবে, জিন আর মানুষ বাদে পৃথিবীর সমস্ত কুল কায়নাত এই আওয়াজ কবর থেকে শুনতে পায়, নাউজুবিল্লাহ। এবং তারা এমন আযাবের সম্মুখীন হয়, তখন বলে হে আমার রব, এই আযাব সহ্য হচ্ছে না, আপনি এখনই কিয়ামত সংগঠিত করে দেন, ফয়সালা হয়ে যাক, একটা কিছু হয়ে যাক, নাউজুবিল্লাহ। যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজারকদের সহযোগী, মূর্তি পূজারকদের সাহায্য করে, তাদের জন্য শুভেচ্ছা জানাই। তাদের মূর্তি পূজার জন্য ঘর করে দেয়, টাকা পয়সা দেয়, তাদের জন্য হাদিয়া তোফা দেয়, কাপড় চাপড় পাঠায়, খানা খাওয়ায়, খানা খায়। এরা ওই মুশরিকদের অন্তর্ভুক্ত। আর হাদিস শরীফে আছে যাদের সাথে সঙ্গ দিবে ময়দানে আসলে তাদের সাথে উঠবে। এই জন্য নেতার সাথে মূর্তি পূজায় যাচ্ছেন, যান, জাহান্নাম করাই করেন। ফাসেক আলেমের সাথে মূর্তি পূজায় যাচ্ছেন, যান, জাহান্নাম করাই করেন। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। সম্পর্ক আছে ভালো, প্রতিবেশী, একসাথে পড়ছি, সমস্যা নাই, কিন্তু তাদেরকে বলতে হবে আমি মুসলমান, আমার শরিয়াতে নিষেধ আছে, এইটা করলে আমার ঈমান হারা হয়ে মৃত্যু হবে, আপনি নিশ্চিন্তে আপনার ধর্ম পালন করুন, কিন্তু আমি যেতে পারবো না। আর দুনিয়ার মুসলমানকে বলতে হবে আপনারাও কারো অনিষ্ট করতে যাবেন না, ক্ষতি করতে যাবেন না, রাষ্ট্র তার ব্যবস্থা নিবে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে, কোনো মুসলমান সেখানে অনিষ্ট করবে না। এইটি হলো মুসলমানের কথা, মুসলমানের কাজ। তাদের আমরা সাহায্য করব অন্যভাবে, কিন্তু পূজা উপলক্ষে যে কাজ শিরিক কাজ, এই উপলক্ষে সাহায্য করা যাবে না।